আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা এখন পর্যন্ত উঠে এসেছে 5 জনের নাম। এরা হলেন মুজতবা খামেনি। 56 বছর বয়স্ক মুজতবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং আধা সামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আরেকটি বাধা হলো মুজতবা খামেনি খুব উচ্চ পর্যায়ের ইসলামিক পণ্ডিত নন এবং এখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। আলী রেজা আরাফি। 56 বছর বয়সী আলী রেজা আরাফি ইরানে তেমন পরিচিত ব্যক্তি নন, তবে তিনি খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপচেয়ারম্যান এবং ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনে প্রার্থীদের বাছাই এবং পার্লামেন্টে পাশ হওয়া আইনগুলো যাচাই করে। আরাফি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান, তবে তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নন এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই। মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি। 60 বছর বয়সী মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি একজন কট্টরপন্থী ইসলামী আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম উলামাদের নেতা। ইরানের ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সমালোচক গণমাধ্যম ইরান ওয়ারের প্রতিবেদন অনুসারে মীর বাঘের তীব্রভাবে পশ্চিমাদের বিরোধী এবং তিনি বিশ্বাস করেন বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কুম-এর বিজ্ঞান একাডেমির প্রধান। হাসান খোমেনি। 50 বছর বয়স্ক হাসান খোমেনি ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন, তবে এখনো পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপরেও তার প্রভাব কম, তবে তিনি তার অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় কম কঠোর মনোভাবের। হাশেম হুসেইনি বুশেহরি। 60 ঊর্ধ্ব হাশেম হুসেন বুশেহরি ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামী পণ্ডিত এবং উত্তরাধিকার ব্যবস্থা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত এবং তিনি একই সঙ্গে ইরানের আলেম পরিষদের 1 নম্বর উপচেয়ারম্যান। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক তেমন দৃঢ় নয়।